মামলায় জড়িত অন্যতম মাস্টারমাইন্ড জসিমউদ্দিন চিশতী সহ ডক্টর এম আলী, সিরাজুল ইসলাম রানা ও অন্যান্যদের বিরুদ্ধে ১১৬ কোটি টাকার মানি লন্ডারিং মামলা চলমান রয়েছে। এই মামলা বর্তমানে সিআইডিতে তদন্তাধীন। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডক্টর এম আলী বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং জসিমউদ্দিন চিশতী, সিরাজুল ইসলাম রানা, দেবাকর সহ বাকি গং পলাতক আছেন। জাতির মহান বিবেকগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের যৌথ মূলধনী কোম্পানি ফার্মসমূহের পরিদপ্তর আরজেএসসিতে নিবন্ধন অনুযায়ী ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মুস্তফা আলী ১৯ আগস্ট ২০২১ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্মারক গ্রাহক ও সাপ্লায়ারদের অর্থ পরিশোধের প্রতারণার কারণ দর্শানোর নোটিশে স্পষ্টভাবে কোম্পানির চেয়ারম্যান ডক্টর মুস্তফা আলীর নাম উল্লেখ করা হয়েছে। ১ জুন ২০২১ তারিখে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট পরিচালনার সিগনেটরি পরিবর্তনের জন্য বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ের চেয়ারম্যান ডক্টর এম আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং অনুমোদনের চেয়ারম্যানের স্বাক্ষর করেন ডক্টর মুস্তফা আলী। ১১ মার্চ ২০২১ তারিখে ধামাকাশপিং.com এর ব্যানারে ই কমার্সের বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিল বৈঠকে ডক্টর এম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যাতে প্রমাণিত হয় ডক্টর এম আলী সাংঘাতিকভাবে এই কোম্পানির চেয়ারম্যান এবং সে বারবারই বলে, আমি এই কোম্পানির চেয়ারম্যান না, আপনাদের এই টাকার আমাদের কোনো দায়ভার নাই। কিন্তু আমরা যখন ব্যবসা শুরু করেছি আমরা কিন্তু ডক্টর মুস্তফা আলীর সুনাম এবং তার সুখ্যাতি দেখেই ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু আমরা যখন প্রতারিত হয়েছি তখন ডক্টর এম আলী আমাদেরকে বারবার স্কিপ করার চেষ্টা করেছে এবং বলেছে আমার ধামাকা শপিং এর সাথে সম্পৃক্ততা নেই। আপনারা যদি একটু বামে একটা ছবি দেখেন, আমরা একটা ছোট্ট ছবি টানিয়ে রেখেছি, এই ছবিটা আপনাদের প্রত্যেক অ্যাটাচমেন্টে দেওয়া আছে। এই ছবিটাতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি একটা সভা পরিচালনা করছেন, যেখানে ধামাকা শপিং এর ব্যানারে তিনি সভাপতিত্ব করছেন, যাতে প্রমাণিত হয় তিনি এই কোম্পানির ম্যানেজিং চেয়ারম্যান, কিন্তু তিনি স্কিপ করার চেষ্টা করছেন। আপনাদের কাছে আমাদের কি চাওয়া পাওয়া এই সংবাদ সম্মেলন থেকে? উনি এখন যেহেতু গ্রেপ্তার আছেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের ন্যায্য পাওনা টাকা ফেরত পেতে ডক্টর এম আলীর বিষয়ে উপযুক্ত রায় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা আশা করছি। ধামাকাশপিং.com লিমিটেডের চেয়ারম্যান ডক্টর এম আলী প্রতিষ্ঠান পরিচালনায় সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করে ব্যবসায়ী এবং কাস্টমারদের পাওনাকৃত অর্থ ফেরত দান করবেন, গ্রাহকদের পণ্য সরবরাহ করার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। বর্তমান সরকার কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস এম জসিমউদ্দিন চিশতীকে আমেরিকা থেকে ফেরত এনে আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা যাতে এই আমাদের ৪০০ কোটি টাকা প্রতারণার টাকা ফেরত পাই, এটার জন্য আপনারা আমাদেরকে একটু সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে আমরা কি রকম দুর্বিষহ দিন কাটাচ্ছি। যদি আমার এক্সপিরিয়েন্স বলি, এই হলে আমরা এর আগে একটা সংবাদ সম্মেলন করেছিলাম ২০২২ সালে ২১ সালে। তখন আমাকে যে দেখতেছেন, আমি সেই ছবি আপনাদেরকে শেয়ার করব। আমার একটা দাড়িও পাকে নাই, তখন পর্যন্ত আমার একটা দাড়িও পাকে নাই। বিশ্বাস করবেন, এই টাকার জন্য আমার ব্যবসা, আমার প্রফেশন সব চেঞ্জ করতে হয়েছে। আমি তখন ছিলাম ফার্নিচারের বিজনেসম্যান, আমি বাধ্য হয়েছি সেখান থেকে ছোট্ট একটা মুদি দোকানে শিফট করতে। আমি বাধ্য হয়েছি আমার পরিবারকে অন্য বাসায় শিফট করতে। আমার পুরা প্রফেশন চেঞ্জ করতে হয়েছে। এই প্রতারকদের কারণে এরকম হাজার হাজার তরুণ নিঃস্ব। আমি তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তাদের প্রতারণার টাকা উদ্ধার করতে পারিনি। আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ, এরকম বাংলাদেশে এই ধরনের প্রতারণা যাতে কেউ করতে না পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং আমরা যাতে আমাদের পাওনাকৃত অর্থ ফেরত পাই। তাদের বাংলাদেশে যে পরিমাণ অ্যাসেট আছে, সুনাম আছে, সম্পদ আছে, সেটা দিয়ে আমাদের পাওনা অনায়াসে তারা চাইলেই যে কোনো সময়ে পরিশোধ করতে পারে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এইটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে মহামান্য হাইকোর্ট বিচারক যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সবার কাছে অনুরোধ, আমাদের এটা খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন। আমরা অসহায় জীবনযাপন করছি এবং আমাদের মধ্যে কয়েকজন এইখানে ব্রেন স্ট্রোক করে মারাও গিয়েছে।